কি আজকে গৈরিকার একটা খুব বড় অ্যাক্সিডেন্ট, মানে হতে পারতো, আরো বড় কিছু হতে পারতো। হ্যাঁ, এই যে দেখছেন মাথার এখানে ব্যান্ডেড, এখানে ফেটে গেছে, এই যে রক্ত এখনো লেগে রয়েছে, যদিও এটা ব্যান্ডেড পাল্টানো হয়েছে। যেটা হয়েছে কি আগে সেটা বলি, তারপর এখানে আসছি। বিকেলবেলার দিকে আগে চান করতে যখন ঢুকেছে বাথরুমে, তখন অনেকক্ষণই বেরোয়নি আর কি। তারপর আমাকে অনেকক্ষণ পরে নক করেছি, প্রায় 8 ঘন্টা পরে। তার নক করে বলছে আমাকে ড্রেস দিতে আর কি। তো আমি খুলে দেখি, তারপরেও বলছে দাঁড়া আমি একটু পরে খুলছি। তারপরে কিছুক্ষণ 15-20 মিনিট পরে খুলেছে, খুলে দেখি সারা মুখ দিয়ে রক্ত, এই সারা মুখে রক্ত, এবং ওর খুব ক্লান্ত অবস্থা। অ্যাকচুয়ালি এইখানে ফেটে গেছে, সেই রক্তটাই মুখে ছিল। প্রথমবার ও বাথরুমে আজকে 2বার অজ্ঞান হয়েছে। একটা প্রথমবার অজ্ঞানটা যে আমি হয়েছি না, আমি নিজেও জানি না। এবার আমার যখন সেন্সটা এসছে, তখন আমি দেখছি এই জায়গাটা কিরকম একটা টনটন করছে, হাত দিয়ে দেখছি রক্ত এইখান দিয়ে টস করে পড়ছে। এবারে আমি কোনো রকমেই হালকা ভাবে একটু হ্যাচড়াতে হ্যাচড়াতে এসে দরজাটা ধাক্কা দিয়ে ওকে বলছি কি যে আমাকে একটা ড্রেস দাও তো। মানে আমি পুরো ভিজেছি নিজেই আর কি, ওই হ্যান্ড শাওয়ারটা দিয়ে, কারণ চোখ মুখ আমার অন্ধকার করছে, আমি বুঝতে পারছিলাম। তাতেও আমি কিছু করতে পারলাম না। তারপরে হ্যান্ড শাওয়ার দিয়ে, জামাটা পুরো ভিজে যাওয়াতে ড্রেস চেয়েছি। এবার ও ড্রেস নিয়ে আমাকে দরজা নক করছে যে এনেছি তো ড্রেসটা নাও। আমি এবার ওকে বলছি কি, তখনই মানে হাফ কি বলবো, তন্দ্রা অবস্থায় থাকলে যেন হয় না, মানে সেন্সটা তখনও পুরোপুরি আমার আসেনি। ওকে বলছি কি দাঁড়াও আমি খুলছি। চোখে মুখে আবার জল টল দিলাম, ঘাড়ে টাড়ে জল টল দিয়ে দরজাটাও বোধহয় আমি খুলেছি, কি করেছি আমি নিজেও জানি না। ও বললো দরজার খুলে যখন তোমাকে আমি ড্রেসটা দিতে যাব, তুমি তখন আবার অজ্ঞান হয়ে গেলে। তখন আমি ওকে ড্রেসটা খুলেছে, তখনই আমি ওকে ড্রেসটা দিতে যাবো, দেখি সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেল। এবং ওই অজ্ঞানটা যেটা হয়েছে, ও পেছন দিকে পড়ে যাচ্ছিল, মাথাটা বেশিরে লেগে ফাটতে পারতো, কিন্তু আমি জাস্ট ধরে নিয়েছি ফ্র্যাকশন অফ সেকেন্ডে, তাই জন্য পেছনটা ফাটেনি। কিন্তু প্রথমবারই যে অজ্ঞান হয়েছে সেটা, এবং তখন আমি তো টেরই পাইনি যে আমি অজ্ঞান হয়ে গেছি। হঠাৎ আমি দেখছি মেঝেতে বসে আছি আমি, কেন এটা তো কথা না, আমি ইয়েতেছি, কোমোটে ছিলাম, এরকম আর কি ব্যাপারটা হয়েছিল। তো যাই হোক, জর্দার একটা এফেক্ট হতে পারে, সেটা পরে বাজে কথা বলে দিল, করে বলে দিল জর্দার এফেক্ট। জর্দা আমি খালি পেটে খেয়েছি, বা আমি সকালবেলার দিকে অতটা পান খাওয়ার সময় পাইও না। তো যাই হোক, এটা নিয়ে চলছে, কাল থেকে এই বিষয়টা আলোকপাত করা হবে। আজকে বড় অ্যাক্সিডেন্ট হতে পারতো, আমি বাড়িতে ছিলাম বলে, যদি না থাকতাম শনিবার আজকে বেরোতেই পারতাম, তখন কিন্তু একা থাকলে খুবই বিপদে পড়তো। কোনো কারণে গ্যাস হয়ে গেছিল, বা প্রেশারটা একটু লো, আমার ধাত, সেটাও হতে পারে। কি থেকে 83 বছর বয়সে কিছু করতে পারতো না, খুব বিপদ হতো আর কি। তবে হ্যাঁ, এইটুকু বিপদের হাত থেকে বাঁচলে বছরের শেষে, এইটুকুর জন্য আমি ডাক্তার এখনো দেখাইনি। তবে চন্দন বলছে কালকে একটু ডাক্তার দেখাবে, চেকআপ করাবো। আমি যেতে চাইছিলাম না, কারণ এইটুকু বুঝতেই পারছি আমি যে গ্যাস থেকেই হয়েছে, কারণ পেটে একটা হঠাৎ করেই মোচড় দিল, তো তারপরেই হলো ঘটনাটা, তার জন্য বোঝাই যাচ্ছে। তবুও বলছে না কালকে একবার চলো নিয়ে, আজকে আর উঠে যেতে ইচ্ছে করলো না। এর আগেও একবার হয়েছিল আমাদের বিবাহবার্ষিকী, আমার জন্মদিনের দিন, কিন্তু তখন এই অ্যাক্সিডেন্টটা সিরিয়াস হয়নি, এইবারে অজ্ঞান হয়ে মাথাটা, কপালটা ফেটেছে। হ্যাঁ, তো যাই হোক, বছরের শেষে এরকম একটা গেল আর কি। ভালো তো, যা খারাপ তা এই শেষের দিকে চলে যাচ্ছে, যা গেছে তা যাক, নতুন বছর ভালো আসুক, তাই না? সেটাই তো আমাদের কাম্য। আর আজকে নন্দিতা ইনভাইট করেছিল আমাদের দুজনকেই, কিন্তু গৈরিকা যেতে পারিনি। আগের ভিডিওতে বলেছি কেন যেতে পারিনি, পরে বলবো। তো আমি গিয়েছিলাম, এবং নন্দিতারা এসেছিল এই খবর শুনে দেখতে। নন্দিতা এবং অলকদা দুজনেই ছুটে ছুটে এলো, আমাকে বললো আমরা যাব। তো এলো, এবং বাড়িতে এই পিঠে নিয়ে এসছে। এখানে বলে দিই কি কি আছে। পাটিসাপটা রয়েছে, জাস্ট ফাটাফাটি, আমি খেয়েছি। সেই সঙ্গে সরু চাকলি, সেই সঙ্গে এটা চন্দ্রপুলি ভাজা পিঠে, সেই সঙ্গে দুধ পুলি অবশ্যই, সেই সঙ্গে চন্দ্রপুলি রসে, আর এখানে রয়েছে সেদ্ধ পিঠে উইথ খেজুর গুড়। তো এগুলো এখন খাওয়া দাওয়া হবে। আমার খাওয়া হয়ে গেছে, গৈরিকা টেস্ট করবে, মাও খাবে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। নতুন বছর আসছে, নতুন আলো নিয়ে।
খেয়ে বলো, একটা পাটিসাপটা খেয়ে দেখো। আমি পাটিসাপটাই বেশি ভালোবাসি, সেটাই নিলাম সেই জন্য। অনেকেই কমেন্ট বক্সে দিয়েছেন যে গত বছর অনেক ক্ষয়ক্ষতি হয়েছে অনেকের, তো সাবধানে থাকবেন এই কামনাই করি। আজকে তো একটা বড় বিপদের হাত থেকে রক্ষা পেলাম আর কি। যাই হোক, কেমন কি করেছি, ভালো না? তো চলো, গুড নাইট। দারুণ হয়েছে এখন এখন কেমন আছো? এখন আমার ব্যথাটাও নেই, ব্যথাটা করছিল। আমি সঙ্গে সঙ্গে পেন কিলার দিয়েছিলাম। হ্যাঁ, ব্যথাটা নেই, ব্যথাটা নেই, অসুবিধা নেই। রক্তটাও কমে গেছে, রক্তটা কমে গেছে, তখন ব্লাড ভালো রকমের বেরোচ্ছিল। এবং সেই সময় বাড়িতে একজন এসেছিল বুটিকের, তিনিও দেখেছেন আমার ব্লাউজ বানায় যে বৌদি, সে তো দেখে বলছে তো আপনি এক্ষুনি বরফ দিন, এই করুন সে করুন, আপনার প্রেশার নিশ্চয়ই হাই হয়েছে, এত ব্লাড করে বেরোচ্ছে। বৌদি তো টেনশনে পড়ে গেছে। কিচ্ছু হয়নি বৌদি আমার, তুমি ওই মেখলাটা বানাবো বলে ডেকেছিলাম। সেই টেনশনের কিছু নেই, এখন ভালো আছে, সুস্থ আছে। দেখা হবে পরে। শরীর থাকলে এটুকু হবেই, এগুলোই হবে, তো ভেবে লাভ নেই। চলো টাটা, গুড নাইট। আর থ্যাংক ইউ নন্দিতা, এগুলো বানানোর জন্য, খাওয়ানোর জন্য। অবশ্যই গত বছরও খাইয়েছিলিস, আমার জন্য পাঠিয়েছিস শুধু না, আবার দেখতেও এসছে গো ছুটে বেচারারা। একদম সঙ্গে সঙ্গে, কোনো দেরি করেনি। ঠান্ডার মধ্যে আমি বললাম আসতে হবে না, না তোমার এরকম হয়েছে আমি যাবো না, আমি তোমাকে একটু দেখে আসি। আচ্ছা চলো টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে কালকে নতুন ভিডিও। একদম, কালকে মজা আছে, একদম টাটা। কাল পরশু মজা আছে। টাটা, বাই।